নমস্কার বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি লাক্ষাদ্বীপে। তো লাক্ষাদ্বীপে আমরা কিভাবে আসলাম এবং আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা কিভাবে করেছি সমস্ত কিছুই আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন আমাদের আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা এখানে সব কিছু বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে। লাক্ষাদ্বীপ আপনারা কিভাবে আসবেন এবং কীভাবে ঘুরতে পারবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Afternoon, we lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Shout from the top, we're gonna be, we're gonna be two hearts running wild. নমস্কার বন্ধুরা, আমরা এখন নিউ দিল্লি এয়ারপোর্টে। তো আমাদের এখন নতুন একটা জায়গা গন্তব্যস্থল। তো বর্তমানে একটা বিরাট ট্রেন্ড চলছে লাক্ষাদ্বীপ নাকি মালদ্বীপ। তো আমরা আমাদের দিক থেকে ঠিক করেছি আমরা যাব লাক্ষাদ্বীপ। তো আমরা এখন নিউ দিল্লি থেকে কোচি যাব। তো মোটামুটি এখন প্রায় 3-3.5 ঘন্টার একটা ফ্লাইট। এটা ডাইরেক্ট ফ্লাইট নিউ দিল্লি থেকে, আপনারা ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন কোচি এয়ারপোর্ট যাওয়ার। তো এখন আমাদের গন্তব্যস্থল কোচি। বন্ধুরা, আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম কোচি এয়ারপোর্টে। এবং আজকে আমরা এই কোচি এয়ারপোর্টের বাইরেই কোনো একটি হোটেলে নাইট স্টে করব। এবং আগামীকাল সকালবেলায় আমাদের আগাটি এয়ারপোর্ট যাওয়ার ফ্লাইট আছে এবং আমরা আগামীকাল সকালবেলায় আগাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। এই দিকটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কোচি এয়ারপোর্ট। কোচি এয়ারপোর্ট থেকে এই জায়গা থেকে সামনে থেকে একটা রাস্তা আছে, ওটা সরাসরি বেরিয়ে আসলে আমরা এই দিকটা চলে আসতে পারবো, মানে একদম এয়ারপোর্টের সামনের দিকে। এখানে প্রচুর রুম আছে, মানে হোটেল টাইপের আছে। আমরা এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে এখন চা খাচ্ছিলাম বলে এই জায়গাতে দিয়ে শ্যুটটা করলাম। এখানে প্রচুর হোটেল আছে, মোটামুটি 1200 থেকে 2000-এর মধ্যে
এসি নন এসি রুম পেয়ে যাওয়া যাবে। সুতরাং যদি লেট হয়ে যায় মানে ফ্লাইটের বা কোনো কারণে, তো সেক্ষেত্রে স্টেইংয়ের কোনো অসুবিধা হবে না। এই কোচি এয়ারপোর্টের একদম বাইরের দিকে সস্তায় ভালোই হোটেল পেয়ে যাওয়া যাবে। খুব সুন্দর সাজানো গোছানো এই কোচি এয়ারপোর্টটা, দেখতেই পাচ্ছেন অদ্ভুত সুন্দর। চারিদিকটা একবার আপনাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর সাজানো গোছানো কোচি এয়ারপোর্টটা। আমরা এখন কোচি এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং এবং বোর্ডিং পাস সব কিছু আমাদের হয়ে গেছে। আমাদের এবার গন্তব্যস্থল হচ্ছে হলো আগাডি এয়ারপোর্ট। তো লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে আর কিছু সময়ের অপেক্ষা, আমরা পৌঁছে যাব লাক্ষাদ্বীপ। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আগাডি এয়ারপোর্টে পৌঁছানো। খুব এক্সাইটেড আমরা। আর মাত্র কিছু সময়, এরপরেই আমরা পৌঁছে যাব লাক্ষাদ্বীপের আগাডি এয়ারপোর্টে। লাক্ষাদ্বীপ ল্যান্ডিংয়ের কাছাকাছি এসে গেছি, পুরো সমুদ্রের ওপর দিয়ে এখন। আর মিনিট 5-এর মধ্যেই হয়তো আমরা ল্যান্ডিং করব। পুরো নিচে এখন দেখা যাচ্ছে যেটা সমুদ্রের জল, পুরো একদম সমুদ্র। একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ফ্লাইট থেকে, কি দারুণ লাগছে দেখো। এটা একটা আইল্যান্ড। ল্যান্ডিংয়ের দিকে আমরা ল্যান্ডিং করছি লাক্ষাদ্বীপ। দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট একটা ফ্লাইট এটা, মাত্র 70 সিটের। এই ফ্লাইটটা এখন এতে এসে পৌঁছলো আগাটিতে। এই ফ্লাইটটাই আবার রিটার্ন করবে কোচির উদ্দেশ্যে। খুব ছোট্ট একটা ফ্লাইট, এটা মাত্র 70 সিটের ফ্লাইট। ফাইনালি আমরা লাক্ষাদ্বীপ এসে পৌঁছালাম। এটা হচ্ছে লাক্ষাদ্বীপ এয়ারপোর্ট, খুব ছোট্ট একটা এয়ারপোর্ট। উপরে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর ছোট্ট একখানা এয়ারপোর্ট। তো শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম লাক্ষাদ্বীপ। এটা হচ্ছে আগাটি এয়ারপোর্টের বাইরের ভিউ। আমরা এখন ওয়েট করছি বোটের জন্য। আর এইটা হচ্ছিল এয়ারপোর্টের ঠিক বাইরে, কি অদ্ভুত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা। একদম এয়ারপোর্টের থেকে বাইরে বেরিয়েই এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। এয়ারপোর্ট থেকে নেমে আমাদের এখন গন্তব্য হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। তো নারকেল গাছ চারিদিকে, কি সুন্দর একটা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাঁদিকে দেখতে পাচ্ছি আমরা একদম নীল জল, সমুদ্রটা। খুব সুন্দর একটা রাস্তা, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমরা বাঙ্গারামের উদ্দেশ্যে রওনা হলাম বোটে করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাক্ষাদ্বীপের বাঙ্গারাম আইল্যান্ডের দিকে আমরা এখন যাচ্ছি।
জলটা দেখতে পাচ্ছেন, কি দুর্ধর্ষ একটা রং। এই রংটা মালদ্বীপেই পাওয়া যায়, কিন্তু না, আমাদের লাক্ষাদ্বীপেও পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাঙ্গারাম আইল্যান্ডের দিকে। লাক্ষাদ্বীপের মূল আইল্যান্ড যেটা রয়েছে, যেটাতে মূল এয়ারপোর্ট, এটা হচ্ছিল এই আইল্যান্ডটা। এবার আমরা এই আইল্যান্ডটা থেকে ধীরে 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 যাচ্ছি হচ্ছিল বাঙ্গারাম আইল্যান্ড, যেটা সামনে দূরে দেখা যাচ্ছে, অতটা স্পষ্ট নয়। তো অনেকটাই রাস্তা আমাদের এখন অতিক্রম করতে হবে, আর সামান্য কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছাতে চলেছি বাঙ্গারাম আইল্যান্ড, লাক্ষাদ্বীপের বাঙ্গারাম আইল্যান্ডে। সামনেই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। জলের কালারটা দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর কালার এই জলের। আর সামনেই দেখা যাচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। বাঙ্গারাম আইল্যান্ডের যত কাছাকাছি আসছি, জলের রং একটা অদ্ভুতভাবে পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। এটা টোটালটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। খুব সুন্দর লাগছে দেখতে, জলের রংটাও দেখুন অসাধারণ। তো ফাইনালি আমরা বাঙ্গারাম আইল্যান্ডে এসে পৌঁছলাম। জাস্ট কাছাকাছি এসে গেছি একদম, আর বেশি দূর নেই। এটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। আইল্যান্ড সম্পর্কে টোটাল বিস্তারিতভাবে এখানে বাঙ্গারামের স্টাফেরা আমাদেরকে বলে দিচ্ছে। বাঙ্গারাম রিসর্টের রুমগুলো এইরকম, চারিদিকে নারকেল গাছ, তার মধ্যে এরকম সুন্দর ছোট ছোট রুম দেখতেই পাচ্ছেন আপনারা। সামনে আরও কিছু রয়েছে, আর এটা হচ্ছে রাস্তা। এটা বাঙ্গারাম রিসর্টের রিসেপশন। এখানে কিছু সাইকেল থাকে, আমরা চাইলেই সাইকেলগুলো নিয়ে পুরো রিসর্ট ঘুরতে পারি। এটা হচ্ছে স্কুবা ডাইভিং, যারা যারা করবে এখান থেকে বুকিং করাতে পারবে। ডাইরেক্ট এখান থেকে এসেই বুকিং করানো যায়। বিভিন্ন ওয়াটার স্পোর্টস যেগুলো আছে, ওয়াটার অ্যাক্টিভিটি, এখান থেকে বুকিং করানো যায়। এটা হচ্ছে ক্লাব হাউস, মানে এখানে হচ্ছিল বিভিন্ন ড্রিঙ্কস ফ্রিঙ্কস, অ্যালকোহলিক যেগুলো আছে সেগুলো পাওয়া যাবে। মানে কেউ যদি খেতে চায় তো এখান থেকে পারচেস করে নিতে পারবে। এই জায়গাটা দেখাচ্ছি হচ্ছিল বিভিন্ন বিচগুলো যখন আমরা ভিজিট করতে যাই, এখান থেকে বুকিং করাতে হয়। বিভিন্ন রকম কম্বো প্যাকও আছে। আর এইটা হচ্ছে ক্যান্টিন, এই জায়গাটা হচ্ছে ক্যান্টিন। আর এই সামনে এই যে কিছু চেয়ার ফেয়ার রয়েছে, তো এই জায়গাটায় হচ্ছিল যখন বাঙ্গারাম রিসর্টে আসে ট্যুরিস্ট, তো এই জায়গাটাতে ওনারা কিছু হচ্ছিল ড্রিঙ্কস আর ভিজে টাওয়াল দিয়ে আমাদেরকে, মানে সব গেস্টকেই ওয়েলকাম জানায় ঠিক এই জায়গাটাতে। লাক্ষাদ্বীপের ভেতরে অনেক সিক্রেট সি সাইড আছে,
যেগুলো অনেক ভেতর দিয়ে আপনাকে যেতে হবে এবং খুঁজে বার করতে হবে। তো সেই রকমই আমরা মোটামুটি একটু ঘুরতে ঘুরতে এদিক ওদিক সব দেখছি, বিভিন্ন অলি গলি চোরাগলি দিয়ে আমরা বিভিন্ন সিক্রেট সি বিচগুলোতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে তুলনামূলকভাবে লোক অনেক কম আসে। তো সেই রকম আরও একটা রাস্তা আমরা দেখতে পেয়েছি ভেতর দিয়ে। তো এখানে দুটো রাস্তা আবার এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। এখান থেকে একটা রাস্তা এদিকে জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার এদিক থেকে আরেকটা রাস্তা। মনে হচ্ছে এই রাস্তাটা কাছাকাছি চলে এসেছি আমরা বিচে। সাধারণত এই রাস্তা দিয়ে আসা বিচগুলো মানে জনমানবহীন থাকে, মানে এখানে আশপাশে কোনো লোকই থাকে না এই সমস্ত জায়গাগুলো দিয়ে। এটাও একটা নতুন একটা সাইডে আমরা চলে এলাম, দেখতেই পাচ্ছেন। এটা দিয়েও আমরা এক্সপ্লোর করে আরও একটা জনমানবহীন বিচের একটা সন্ধান পেলাম। একটা সিক্রেট রাস্তা দিয়ে আমরা এমন একটা মানে সাইডে এলাম বিচটার। তো এখানে একটা মানুষও নেই, কিন্তু এখানে কাঁকড়া দেখা যাচ্ছে। এই দেখো এই গর্তগুলোর মধ্যে কাঁকড়া রয়েছে, কাঁকড়ার ডাঁটি, জ্যান্ত কাঁকড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরা। কিন্তু এই কাঁকড়া ছাড়া আর চারিদিকে একটা মানুষ নেই আমরা ছাড়া, একদম খালি সি বিচ। আমরা শুনেছি বিভিন্ন সিক্রেট সি বিচের কথা, তো লাক্ষাদ্বীপে মোটামুটি এই জায়গাগুলো মনে হচ্ছে সেই জায়গাগুলোই যেগুলো বিভিন্ন ইউটিউবে বা গুগলে আমরা দেখেছি সিক্রেট সি বিচ সম্পর্কে। সম্ভবত এইগুলোই সেই জায়গাগুলো। এই যে শাঁখ আমরা দেখেছি, শাঁখ হাঁটছে, এই দেখো শাঁখ হাঁটছে, পুরো শাঁখের মতো দেখতে, এটা মানে শঙ্খই, এটা হাঁটছে। এদিকে আরও একটা দেখাচ্ছি, এই দেখুন এটাও হাঁটছে, এটাও কিন্তু শাঁখ। আগে আরও দেখাবো, এই দেখুন হাঁটছে, এটা শাঁখ। পুরো শাঁখের আকার। এই অঞ্চলটা লাক্ষাদ্বীপের এমন একটা সাইট যেখানে লোকজন আসেই না, একটা মানুষকেও আমি দেখলাম না। কম করে 1-1.5 ঘন্টা আমরা এই দিকটাতে রয়েছি, আছে একদম খালি জনমানবহীন এই দিকের মানে সাইডটা। খুব সুন্দর। অনেকে বলে না লাক্ষাদ্বীপে সিক্রেট বিচ কি আছে না আছে, তো আমার মনে হচ্ছে এই সমস্ত জায়গাগুলোই সেগুলো। কোনো একটা লোক নেই, কমসে কম 1 ঘন্টা আমরা এখানটায় ঘুরে বেড়াচ্ছি, তার বেশি হবে, একটা লোক নেই, একদম খালি জায়গা। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা লাক্ষাদ্বীপে না আসলে আপনারা কখনোই দেখতে পারবেন না। অদ্ভুত সুন্দর একটা জায়গা। আমরা একটা জঙ্গলের রাস্তা দিয়ে সি সাইডে যাওয়ার চেষ্টা করছি। এটা একটা সিক্রেট ওয়ে, একদম চারিদিকে দেখতেই পাচ্ছেন গাছপালা ভর্তি, তার মধ্যে দিয়ে একটা রাস্তা। এটা একটা রাস্তা বেরিয়েছে যেখান থেকে আমরা সি সাইডে আসতে পারবো। বাহ, এখান থেকেও আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমরা স্যান্ড ব্যাংকের দিকে আসতে চাইছিলাম এই রাস্তাটা দিয়ে, তো আগে ওইখানে দেখা যাচ্ছে স্যান্ড ব্যাংক, আগে যাব আমরা এবারে। লাক্ষাদ্বীপে স্যান্ড ব্যাংকের কথা আমরা সবাই শুনেছি, তো এই স্যান্ড ব্যাংক যেতে গেলে দুভাবে যাওয়া যায়।
একটা বোটে করে যাওয়া সম্ভব, আর এখান থেকে আমরা যেভাবে যাচ্ছি জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব। সামনে ওই দেখা যাচ্ছে যে উঁচু মতো জায়গাটা, ওই জায়গাটার নামই হচ্ছে স্যান্ড ব্যাংক। এখান থেকে আমরা মোটামুটি সানসেট দেখতে পাবো। আর এইটা হচ্ছে টোটাল, আমরা দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি জলের মধ্যে দিয়ে। খুব সুন্দর একটা ভিউ এখানটাতে, জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা স্যান্ড ব্যাংকে। পুরো কোমর পর্যন্ত জল হয়ে গেছে, তবু আমরা হাঁটছি, সামনেই স্যান্ড ব্যাংক দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। পুরো আমারও কোমর পর্যন্ত জল হয়ে গেছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হাঁটতে হাঁটতে স্যান্ড ব্যাংকে। আমরা ছাড়াও এখানে দু চারটে কাঁকড়াও ঘোরাফেরা করছে, ওই যে সামনে দেখা যাচ্ছে দৌড়চ্ছে কাঁকড়াগুলো। ওহ, অদ্ভুত একটা জায়গা, চারিদিকে জল আর মধ্যিখানে এই একটা ছোট্ট পানা জায়গা যেখান থেকে সানসেট দেখতে পাওয়া যায়। এই জায়গাটাই হচ্ছে স্যান্ড ব্যাংক লাক্ষাদ্বীপে। আজকে লাক্ষাদ্বীপে আমাদের ডে 2। তো আমরা এখন বোটে করে থিনাকারা এবং পাডেলি আইল্যান্ডের দিকে যাচ্ছি বোটে করে। তো এই যে সামনে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে থিনাকারা আইল্যান্ড। থিনাকারা আইল্যান্ড যেতে গিয়ে আমরা স্যান্ড ব্যাংকটাও দেখতে পাচ্ছি। ওই যে সামনে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্যান্ড ব্যাংক। জলের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, কি অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর একটা কালার। লাক্ষাদ্বীপে আমাদের দ্বিতীয় দিনে আমরা ভাঙ্গারাম আইল্যান্ড থেকে পাডেলি আইল্যান্ডের একদম কাছাকাছি চলে এসেছি। এই সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটা পাডেলি 2 আইল্যান্ড। এখানে একটা আমরা কচ্ছপ দেখা যাচ্ছে মনে হলো। তো প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা পাডেলি আইল্যান্ডে। এটা পাডেলি 2। সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাডেলি 1, খুব ছোট আইল্যান্ড। আর এদিকে যে আইল্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি বড় আইল্যান্ডটা, এটা হচ্ছে থিনাকারা আইল্যান্ড। এই যে একটা কচ্ছপ যাচ্ছে এখান দিয়ে, জলের তলা দিয়ে, সামুদ্রিক কচ্ছপ। সামনেও আরও একটা যাচ্ছে, আরও 2-3টে সামনে যাচ্ছে দেখা যাচ্ছে। এই যে এখান দিয়ে আরও একটা কচ্ছপ চলে যাচ্ছে, যে জলের তলা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। সামনে আরও একটা কচ্ছপ দেখা যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে জলের তলা দিয়ে। এইখানে আরও একটা দেখা যাচ্ছে, এই যে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম পাডেলি আইল্যান্ডে। একদম শান্ত আইল্যান্ড, জনবসতিহীন। দেখাই যাচ্ছে সমুদ্রের জলটাও কি সুন্দর। এটা একদম জনবসতিহীন, সুনামির পর থেকে এখানে আর কেউ থাকে না। এটা হচ্ছে পাডেলি আইল্যান্ড, খুব সুন্দর এই আইল্যান্ডটা। আর এখানে সমুদ্রের জলের রংটাও কি অদ্ভুত সুন্দর লাগছে। আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাইছি, বোটটা থেমেছে বলে ভিডিওটা করতেও সুবিধা হচ্ছে আমাদের। অদ্ভুত সুন্দর শান্ত একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপের পাডেলি আইল্যান্ড। এটা হচ্ছে পাডেলি আইল্যান্ড 2। আর একটা ছোট আছে পাডেলি আইল্যান্ড 1, ওটাতে না, সরি, এটা হচ্ছে পাডেলি আইল্যান্ড 2 আর ছোট আইল্যান্ডটা হচ্ছে পাডেলি আইল্যান্ড 1। পাডেলি আইল্যান্ড ছেড়ে আমরা এবার যাচ্ছি থিনাকারা আইল্যান্ডের দিকে।
সামনে ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডটা হচ্ছে থিনাকারা আইল্যান্ড। খুব সুন্দর একটা আইল্যান্ড, ওই আইল্যান্ডটা অনেক বড় আইল্যান্ড। তো আপাতত আমরা যাচ্ছি পারেলি আইল্যান্ড ছেড়ে থিনাকারা আইল্যান্ডের দিকে। পারেলি 1 আর পারেলি 2 একদম পাশাপাশি দেখা যাচ্ছে। খুব সুন্দর দুটো আইল্যান্ড, লাক্ষাদ্বীপের খুব সুন্দর এই আইল্যান্ড দুটো, একদম নিরিবিলি, লোকজন প্রায় থাকে না বললেই চলে, আর জলটাও খুব সুন্দর। আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি থিনাকারা আইল্যান্ডের দিকে। এখানে পরপর দুটো আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। এই সামনের এই আইল্যান্ডটা হচ্ছে হলো থিনাকারা আইল্যান্ড, আর ঠিক তার পেছনে একটু অস্পষ্টভাবে দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। আমরা প্রায় থিনাকারা আইল্যান্ডের কাছাকাছি এসে পৌঁছেছি, খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি থিনাকারা আইল্যান্ডের। একদম থিনাকারা আইল্যান্ডের কাছাকাছি এসে পৌঁছে গেছি আমরা। এইটা টোটাল আইল্যান্ডটা, এটা বেশ বড় আইল্যান্ড, বেশ সুন্দর। এটা হচ্ছে থিনাকারা আইল্যান্ড। আমরা এখন থিনাকারা আইল্যান্ডের ভেতরে এসে পৌঁছেছি কোকোনাট ওয়াটার খাওয়ার জন্য। তো দেখা যাচ্ছে এখানে প্রচুর নারকেল গাছ, আর এখানটায় একটু আমরা স্টে করব বিশ্রামের জন্য, ওই মিনিট 15-20। এখানে একটা ফ্যামিলি থাকে, মামনিকে দেখা যাচ্ছে বোধহয় হাতে নারকেল নিয়ে। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে সুনামির পর থেকে লোকজন থাকে না বললেই চলে। একটা ফ্যামিলি বলছে এখানে আছে, যারা মোটামুটি ট্যুরিস্ট যারা আসে তাদেরকে এই কোকোনাট ওয়াটার এই সমস্ত জিনিসগুলো দেওয়ার জন্য। তো তাছাড়া এই থিনাকারা আইল্যান্ডটায় কোনো লোকজন থাকে না, খুব শান্তশিষ্ট একদম নিরিবিলি একটা আইল্যান্ড, চারিদিক সবুজে ভরা। আর ঠিক এইখান থেকে দেখা যাচ্ছে সামনেই সমুদ্রটা দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর একটা কালার জলের। আমরা একটু আগিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, মানে এই চারিদিকে সবুজ আর তার মধ্যে দিয়ে নীল সমুদ্র। এটা হচ্ছে থিনাকারা আইল্যান্ড। এই থিনাকারা আইল্যান্ডে এই জিনিসটার নাম হচ্ছে জ্যাগরি, যেটা তৈরি হচ্ছে, এটা মেনলি তৈরি করা হয় ওই আমাদের নারকেলের যে ফুলগুলো হয় সেই ফুলের থেকে এক ধরনের রস বেরোয়, মানে নারকেলের তাড়ি বলে এটাকে। সেইটাকে হচ্ছিল ফুটিয়ে এখানে এই জ্যাগরি তৈরি করা হচ্ছে। খুব মিষ্টি খেতে, একটু টেস্ট করলাম আমরাও। এটার নাম হচ্ছে জ্যাগরি। আমরা এখন থিনাকারা আইল্যান্ডের সাউথ সাইডের দিকে যাচ্ছি। ওই দিকটার ভিউ বেশ ভালো। তো আমরা এখন ওই সামনে যে বোটটা দেখা যাচ্ছে পেছনে আমাদের, এই বোটটাতে করে আমরা যাব হচ্ছিল থিনাকারা আইল্যান্ডের সাউথ সাইডে। আমরা এবার এসে পৌঁছালাম থিনাকারা আইল্যান্ডের সাউথ সাইডে। এটা হচ্ছে থিনাকারা আইল্যান্ড। এই থিনাকারা আইল্যান্ডের সাউথ সাইডে আমরা এসে পৌঁছালাম। থিনাকারা আইল্যান্ডের ভেতরে দিকে আমরা প্রবেশ করছি। এখানে একটা লাইট হাউস আছে, ওই লাইট হাউসে যাওয়ার জন্য। এখানে কিছু ফ্যামিলি দেখছি আছে এই সাইডটাতে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা হচ্ছিল এখন লাইট হাউসের দিকে যাচ্ছি। চারিদিকে শুধু নারকেল গাছ, সবুজ চারিদিকে।
বেশ সুন্দর আইল্যান্ডের এই ভেতরটা, দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে শুধু নারকেল গাছ আর সবুজ। খুব সুন্দর একটা জায়গা। এখন দেখা যাচ্ছে মামনিকে দোলনা চড়ার জন্য। এটাও একটা লাক্ষাদ্বীপের অংশ। এটা হচ্ছিল সাউথ সাইডটা থিনাকারা আইল্যান্ডের। ভীষণ সুন্দর জায়গাটা। এটা হচ্ছে সাউথ সাইড থিনাকারা আইল্যান্ডে। এটা হচ্ছে লাইট হাউস, একদম পাশেই, সমুদ্রের পাশেই, একদম সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাইট হাউসের সামনের ভিউ। লাক্ষাদ্বীপের আমাদের ট্রিপের দ্বিতীয় দিনে আমরা প্রথমে পাড়ালি আইল্যান্ডে গেছিলাম, আর সেটা আমরা প্রথমে ভিজিট করে নিয়েছিলাম। তারপর এসেছি থিনাকারা আইল্যান্ডে। থিনাকারা আইল্যান্ডের নর্থ সাইডটা প্রথমে ভিজিট করেছি, তারপরে সাউথ সাইডে এসেছিলাম, এবং সাউথ সাইড ভিজিট করে আমরা এবার বাঙ্গারাম আইল্যান্ডের দিকে ফিরে যাচ্ছি। চারিদিকে একদম সবুজে সবুজ। তো সামনেই আমাদের বোট রয়েছে, তো ওই বোটে করে আমরা এবার ফিরে যাব বাঙ্গারাম আইল্যান্ডে। লাক্ষাদ্বীপের দ্বিতীয় দিনের ট্রিপ, সাউথ সাইট সিন যে ট্রিপটা ছিল, সেই ট্রিপটা আজকে আমাদের এখানেই এন্ড হলো। এটা হচ্ছিল সাউথ সাইড। আমরা এখন ফিরে যাচ্ছি বাঙ্গারাম আইল্যান্ডের দিকে। সমুদ্রের যে ভেতরের দিকে আমরা যাচ্ছি, ধীরে ধীরে জলের রঙও পরিবর্তন হতে শুরু করেছে। একদম নীল হয়ে যাচ্ছে যতটা ভেতরের দিকে যাবো, গভীরতা যত হবে, তো জলের রঙও ধীরে ধীরে পাল্টাতে শুরু করে দেয়। একদম আইল্যান্ডগুলোর সামনে হালকা সি গ্রিন দেখা যাচ্ছে জলের রঙটা, দেখেছি আমরা এর আগেও। তো যতই আমরা সমুদ্রের ভেতরে ঢুকতে যাচ্ছি, মানে সমুদ্রের ভেতরের দিকে চলে আসছি, জলের রঙটাও আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। ওই আইল্যান্ডেই আমরা এখন ফিরে যাচ্ছি। এই জলের মধ্যে অনেক জায়গায় উঁচু নিচু রক্স আছে। যে জায়গায় রক্সগুলো একটু উঁচু, তো সেই জায়গায় দেখা যাচ্ছে জলের কালারটা অন্যরকম। আর যে জায়গায় রক্স নেই, যেমন এখানে রক্স রয়েছে, নিচে দেখাই যাচ্ছে, এখানকার জলের কালারটা একটু অন্যরকম। আর যে জায়গাগুলোতে রক্স নেই, সেই জায়গাটা একদম ব্লু টাইপের। মানে রক্সের জন্য এখানে জলের কালারটা অনেকটা নির্ভর করে কোন জায়গায় হালকা হবে আর কোন জায়গায় ডিপ হবে। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে রক্স রয়েছে, একদম নিচে রক্সগুলো রয়েছে দেখা যাচ্ছে এখানে, তাই জন্য এই জায়গায় জলের কালারটা একটু অন্যরকম। আর আগে দেখা যাচ্ছে একদম নীল, মানে এখানে রক্সগুলো নেই, অনেকটা নিচে, তাই জন্য এই জায়গার জলের কালারগুলো একটু অন্যরকম। সামনে কিছু দেখা যাচ্ছে, সামনে সব কাঁকড়া যাচ্ছে, এই যে সব দল বেঁধে কাঁকড়া দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এই যে কাঁকড়া সব সব জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে কাঁকড়াগুলো। এই সব কাঁকড়া পালিয়ে গেল। এই যে এইখানে একটা কাঁকড়া, এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। কি দারুণ। তো লাক্ষাদ্বীপে আমাদের আজকে সেকেন্ড ডে। তো আমরা এই জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখন বাঙ্গারাম রিসর্টের দিকে যাচ্ছি। ওইটা হচ্ছে বাঙ্গারাম রিসর্ট, ঠিক আছে। তো আমরা আসছি হচ্ছে ঠিক এই যে দেখতে পাচ্ছ, এটা কমন যে একটা স্যান্ড ব্যাঙ্ক আছে, পপুলার স্যান্ড ব্যাঙ্ক, ওই স্যান্ড ব্যাঙ্কটা ছাড়াও এখানে আরও একটা স্যান্ড ব্যাঙ্ক দেখা যাচ্ছে। একটু এদিকে গেলে দেখতে পাবে তোমরা, এই জায়গাটায় আরও একটা স্যান্ড ব্যাঙ্ক আছে।
তো ওইখান থেকে আমরা টোটাল লাক্ষাদ্বীপটাকে ঘুরতে 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 মানে সি সাইডের পাশ থেকে ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি হচ্ছিল রুমের দিকে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। পুরো দেখো চারিদিকে জল, তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। আজ লাক্ষাদ্বীপে থার্ড ডে আমাদের। তো ব্রেকফাস্ট করেই আমরা একদম রিসেপশন রুম যেটা রয়েছে আমাদের বাঙ্গারাম রিসর্টে, ওর ঠিক পাশ দিয়েই এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি বাঙ্গারাম লেক ভিজিট করতে। একদম কাছাকাছি, হেঁটেই যাওয়া যায়। চারিদিকে শুধু নারকেল গাছের সারি দেখাই যাচ্ছে, প্রচুর নারকেল গাছ এখানে। তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাঙ্গারাম লেক ভিজিট করতে। আমরা এসে পৌঁছালাম বাঙ্গারাম লেকে। এটাই হচ্ছে সেই লেক। বাঙ্গারাম আইল্যান্ডের ভেতরে এটা একটা লেক। এই লেকটাকে বাঙ্গারাম লেক বলে থাকি। চারিদিকে নারকেল গাছের সারি, আর তার মধ্যে একটা আইল্যান্ডের মধ্যেও একটা লেক টাইপের। বাঙ্গারাম লেকের ঠিক পাশ দিয়ে মানে এই বাঙ্গারাম আইল্যান্ডের পেট চিরে একটা রাস্তা বেরিয়েছিল, বেশ খানিকটা লম্বা রাস্তা। অর্থাৎ বাঙ্গারামের যদি আমরা দাঁড়িয়ে থাকি উত্তর দিকে, তো চলে এলাম সোজা পশ্চিম দিকে, একদম মাঝ বরাবর একটা রাস্তা দিয়ে। বেশ খানিকটা রাস্তা হাঁটতে হাঁটতে সকালবেলায় এখান থেকে সি সাইডে আবার একটা নতুন রাস্তা দিয়ে চলে এলাম। একদম মাঝ বরাবর একটা মাত্র জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে আমরা হাজির হলাম। এই জায়গার জলটা বেশ শান্ত, চারিদিকে সব বোল্ডার ফেলা আছে। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। এখানে জলটা একটু শান্ত, পুরো এই জায়গার থেকে এই জায়গায় জলটা একটু শান্ত। বোল্ডারের পেছনে প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট সব রঙিন মাছ, সব রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে এখানে। এখানে একটা শামুক টাইপের বা শঙ্খ টাইপের দেখা যাচ্ছে, জ্যান্ত শঙ্খ। চোখগুলো দেখা যাচ্ছে কি সুন্দর, এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, বেশ দারুণ। প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে। এইসব জায়গাগুলোতে সাধারণত ট্যুরিস্ট যারা থাকে তারা আসে না। আমরা একটু পাগল বলেই বোধহয় চারিদিক ঘুরে বেড়াচ্ছি। শান্ত সমুদ্র, এইদিকে জলটা কি সুন্দর। বেশি ডিপ নয় এই জায়গার জলটা। আমরা এখন রেডি হয়ে গেছি স্কুবা ডাইভিংয়ের জন্য। দেখতে পাচ্ছ এই সামনে যে দেখা যাচ্ছে সমুদ্র, এখান থেকেই আমরা সিধে জলের নিচে চলে যাব এবং ভেতরের দিকটাতে যাওয়ার চেষ্টা করব এবং দেখা যাক আগে আমরা কি কি দেখতে পাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed, laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. লাক্ষাদ্বীপে বাঙ্গারাম আইল্যান্ডে আজকে আমাদের থার্ড ডে। এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। সমুদ্রের জলটা দেখতে পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর। ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে, অদ্ভুত সুন্দর। এত সুন্দর সৌন্দর্য আমাদের ভারতবর্ষে আছে, এটা নিজের চোখে না দেখলে বোঝা মুশকিল। অদ্ভুত সুন্দর। মালদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ এই নিয়ে হয়তো বিতর্ক চলতেই থাকবে। তো মালদ্বীপসের পাশাপাশি আমাদের নিজের দেশের সৌন্দর্য লাক্ষাদ্বীপটাও একবার সকলের ভিজিট করা উচিত বলে মনে হয়। খুব সুন্দর একটা সৌন্দর্য। আমরা বায়োলুমিনেন্সের নাম শুনেছি, যেটা মেনলি লাক্ষাদ্বীপে দেখতে পাওয়া যায়। আর কোন জায়গায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ডের যে হেলিপ্যাডটা আছে, ঠিক হেলিপ্যাডের পাশ থেকে যে বিচ মানে সি সাইডটা বিচ মতো রয়েছে, সেই জায়গাতে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আজকে একদম ডার্ক নাইট নয় বলে আমরা যে দেখতে পাচ্ছি না কিছু, কিন্তু এটা একদম ডার্ক নাইট হলে খুব সুন্দর দেখতে পাওয়া যায় জলের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আরও সুন্দর, খুব ভালো দেখতে পাওয়া যায়। এটা হচ্ছিল ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে। বাঙ্গারাম রিসর্টে এখানেই মোটামুটি ক্যান্ডেল লাইট ডিনারটা হয়। এই যে দেখা যাচ্ছে সব এখানে বসে খাওয়া দাওয়া করছে। প্রতিদিনই ক্যান্ডেল লাইট ডিনার হয়। আর আমাদের লাঞ্চ আর ব্রেকফাস্টটা ওদের ভেতরে একটা কেবিন আছে, ওখানে গিয়ে আর কি করায়। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার হয়। মোটামুটি আমি মামনিকে 3 দিন ক্যান্ডেল লাইট করিয়ে নিয়েছি, ক্যান্ডেল লাইট ডিনার করিয়ে নিয়েছি। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমরা লাক্ষাদ্বীপ কিভাবে আসব। তো আসার দুটো রাস্তা আছে। একটা হচ্ছিল আমাদের যে গোল্ড ট্রাভেল এজেন্সি আছে, আপনারা ওই গোল্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই আপনাদের লাক্ষাদ্বীপের বিভিন্ন রকম প্যাকেজ আছে, সেটা আপনারা বুক করতে পারবেন। আর আরও একটা গভর্নমেন্ট সাইট আছে, যে গভর্নমেন্ট সাইটটা আমি হচ্ছিল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওই সাইটের থ্রু আপনারা হচ্ছিল লাক্ষাদ্বীপে ট্রিপ করতে পারবেন। তবে আরও একটা কথা আপনাদের আমি বলে রাখি, যে যখন আমরা লাক্ষাদ্বীপ থেকে চেক আউট করে বেরিয়ে যাব,
তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে কানেক্টিভিটি ফ্লাইট যেটা থাকবে সেই ফ্লাইটটা ম্যাক্সিমাম ডিলে করার জন্য, মানে ম্যাক্সিমাম যতটা দেরিতে আপনারা করতে পারবেন। কেননা লাক্ষাদ্বীপের ফ্লাইট ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক লেট হয়। যেমন আজকে আমাদের ফ্লাইট 4 ঘন্টা লেট, যে ফ্লাইটটা হচ্ছিল 10:25 না 10:45-এ ফ্লাইটটা ছিল, যেটা আমাদের কোচি এয়ারপোর্ট 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে দিত। সেই ফ্লাইটটা হয়ে গেছে এখন 2:40-এ। তার মানে 2:40 মানে অনেকটাই লেট। তাই জন্য আপনারাও চেষ্টা করবেন যখন কানেক্টিভিটি ফ্লাইট যদি কিছু থেকে থাকে সেই ফ্লাইটটা যতটা সম্ভব লেট করা, তাহলে আপনাদের ফ্লাইট নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা এখন বাঙ্গারাম রিসর্ট ছেড়ে আগাটি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। লাক্ষাদ্বীপের আমাদের যে ট্রিপ ছিল সেই ট্রিপের আজকে 4th ডে। তো আমরা এখন আগাটি এয়ারপোর্টের দিকে যাচ্ছি বাঙ্গারাম রিসর্ট ছেড়ে। কত সুন্দর সুন্দর রঙিন মাছ এখানে। এখানে যেতে যেতেই কত সুন্দর রঙিন মাছ দেখা যাচ্ছে। জলের তলাটা এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, কত সুন্দর ভেতরটা, জলের তলাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। লাক্ষাদ্বীপের এই সমুদ্রের তলায় কত রকমের যে সৌন্দর্য লুকিয়ে আছে, স্কুবা ডাইভিং না করলে সেটা বোঝা খুবই মুশকিল। একদম জলের তলায় অনেক রকমের সৌন্দর্য লুকিয়ে আছে, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের কোরাল, যেগুলো এখন জলের তলা দিয়ে দেখা যাচ্ছে। নিচে কত মাছ রয়েছে। ওই যে কত মাছ, কত মাছ। আমরা জলের নিচের সৌন্দর্য যেতে যেতে দেখতে দেখতে উপভোগ করছি, কারণ আমরা এবার ফিরে যাচ্ছি আগাটি এয়ারপোর্টের দিকে। তো বিভিন্ন রকমের মাছ আমরা জলের নিচে দেখতে পাচ্ছি। সব রকমের মাছকে আমরা হয়তো মোবাইলে ক্যাপচার করতে পারছি না ভিডিওর মাধ্যমে, কিন্তু চোখে দেখতে পাচ্ছি, কারণ জলটা অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার। সামনে আরও কিছু মাছ দেখা যাচ্ছে, ফ্লাইং ফিশ, ওগুলো ফ্লাইং ফিশ। হ্যাঁ, ওগুলো ফ্লাইং ফিশ। ফিশটা দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর। খুব সুন্দর। নিচে দেখা যাচ্ছে একটা মাছ, প্রচুর মাছ দেখা যাচ্ছে নিচে। এইরকম ধরনের সৌন্দর্য লাক্ষাদ্বীপে না আসলে হয়তো অন্য কোথাও দেখা খুবই মুশকিলের ব্যাপার। জলের নিচে বিভিন্ন রকমের কোরাল, বিভিন্ন রকমের ফিশ সব দেখা যাচ্ছে। আমরা বাঙ্গারাম আইল্যান্ড থেকে এখন আগাটি আইল্যান্ডের একদম কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের 2:25-এ ফ্লাইট, সেখান থেকে সিধে কোচি, এবং তারপর সেখান থেকে
করাচিতে দিল্লি, এই আমাদের আপাতত ট্রিপ। শেষ মুহূর্তের একটা ভিডিও। সমুদ্রের জলটা কি সুন্দর। লাক্ষাদ্বীপের থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের ফ্লাইট এসে গেছে। এটা হচ্ছে লাক্ষাদ্বীপ এয়ারপোর্ট। ব্যাস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take.